রান্না চলছে। আচ্ছা সাধারণত ভাই মোটামুটি কত কেজি গোশত চলে প্রতিদিন আনুমানিক? আমি তো একালো টাকা আমি ওই বেশি রান্না করি না, আমি 40 কেজি বেশি রান্না করি। 40 কেজি যতক্ষণ থাকে ততক্ষণ খাবার খায় মানুষ। কোন একটা বাটি যে কেউ একা শেষ করে দিতে পারবে। আমার মতে খুলনা সিটিতে সবথেকে বেস্ট গোশ এইখানে পাওয়া যায়। সো গাইজ রাইট নাও আমরা এখন আসছি হচ্ছে সেই মুসলিম হোটেলে। আর মুসলিম হোটেল খুলনার খুব বিখ্যাত একটি হোটেল, অনেক পুরনো এবং ঐতিহ্যবাহী বলতে গেলে চলে। খুলনার মধ্যে যদি কয়েকটা হোটেলের নাম বলতে হয় যেখানে খুব ভালো গরুর মাংস পাওয়া যায় তার মধ্যে এইটা একটা। আর বর্তমানে আমরা এখন আছি ফুলতলায় এই মুসলিম হোটেলে। আমার পিছনে এই ঐতিহ্যবাহী হোটেলটি, এবং আমরা যখন শ্বশুরবাড়ি আসলাম তখন কেনই না এইখান থেকে খেয়ে যাওয়া। সো আর দেরি না করে এখন ভিতরে যাই। অলরেডি 2টা বেজে গিয়েছে। সো খাবার অলরেডি অপেক্ষা করছে আমাদের জন্য। না খেলে কেমন হয়, পেটে অলরেডি ক্ষুধা চুচু করছে। সো আর দেরি না করে আপনারা মুসলিম হোটেলটা একটু দেখে আসেন এবং দেখা হচ্ছে খাবার। Silhouettes of you are like a taunt. Never really know just what you want. With you I don't ever feel calm. I can feel the sweat inside my... রাইট নাও হচ্ছে আমরা ভিতরে, আর এখন মূলত খাবারটা অর্ডার দিতে হবে। অলরেডি আপনারা দেখতেছেন যে এখানে আসলে অনেক মানুষের একটা সমাগম, এরকম একটা অবস্থা। মামা মূলত এখানে খাবার কি কি আছে, কি কি খাবার পাওয়া যাবে এখানে? গরু, খাসি, ডিম, মাছ। গরু, খাসি, ডিম, মাছ দুপুরে। আর এর চলে কখন, কটা থেকে কটা পর্যন্ত? 10টা থেকে 5টা পর্যন্ত। কত পুরনো এই হোটেলটা? এখানে আমরা আসছি 2 বছর, কিন্তু টোটালি এর বয়স হচ্ছে 19 বছর। আচ্ছা এখানে সবচেয়ে কোন খাবারটা বেশি চলে? গরু বেশি চলে। ওকে, প্রাইস কেমন রাখা হবে এটা? এখন 130 টাকা প্লেট। 130 টাকা প্লেট গরু। ওকে, আর ভাত এইটা আলাদা প্রাইস হিসাবে রাখা হবে। ওকে, তাহলে একটা কাজ করেন, আপনি আমার গরু দেন 2টা, ঠিক আছে? একটু তাড়াতাড়ি দেন। সো গাইস মামা যে জিনিসটা বললো, আসলে 19 বছর পুরনো হচ্ছে এই হোটেলটি, এই মুসলিম হোটেল। সো এখানে সব থেকে পপুলার খাবার হচ্ছে গরুর গোশ, আর সবচেয়ে পপুলার খাবার হচ্ছে গরুর গোশ। আর আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন যে কতটা জমজমাট, আসলে কারোর কথা শোনার মতো সময় আর কি বিষয়টা নাই। সো এই সব কিছু বা এই হোটেলটার নাম করাই এই গরুর গোশের জন্য। সো আমরা সেটা অর্ডার দিলাম, যেটা বললো যে 130 টাকা করে গরুর গোশের এক বাটি। সো সেটা অর্ডার দিলাম, খাবার আসুক, দেন তারপর আবার কথা হচ্ছে। ভাতটা অলরেডি তাড়াতাড়ি চলে এসেছে, এখন মূলত গোশের জন্য অপেক্ষা। আর এখানে মূলত ভিড় যেহেতু, সো গোশের জন্য মনে হয় না যে আমার 10-15 মিনিট ছাড়া আসবে। তো তার জন্য অপেক্ষা আবার দীর্ঘ। আপনারা খাবার দেওয়াটা দেখে আসেন কতক্ষণ পর্যন্ত আমি ঝিমাই। বেটা খাবার আছে। সো গাইস অলরেডি অনেক অপেক্ষার পরে এই যে খাবার চলে আসলো, গরু চলে এসেছে এবং খাওয়ার জন্য আর অপেক্ষা হচ্ছে না। আর মূলত হলো একটা বাটিতেই এখানে 2 জনের জন্য খাবার সার্ভ করা হয়েছে। এখানে মূলত 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস, 5-6 পিসের মতো গোশ দেওয়া হয়েছে এবং রসুন সাথে চুই ঝালও আছে, যেটা আসলে খুলনার মধ্যে খুবই নাম করা, খুলনার ঐতিহ্য বলতে গেলে চলে। সো এইটা আর কি, এখন মূলত খাওয়াটা শুরু করা উচিত, আর সময় নষ্ট করা যাচ্ছে না। সো খাবার নিয়ে শুরু করতে চাই, একটা চুই নেই। আমাদের ঐতিহ্য হচ্ছে ওই যেটা খাচ্ছে, আর মূলত হচ্ছে আমরা 17 বছর চালাইছি বেজের ডাঙ্গা। 17 বছর বেজের ডাঙ্গা। এখন ওখান থেকে এখানে আসছে, ওরা অলরেডি সাইনবোর্ড দিয়ে চালায়। হ্যাঁ আমিও সেটা শুনতেছিলাম যে আমাদের বোর্ডে লেখা আছে বেজের ডাঙ্গার মুসলিম হোটেল এখন 14 মাইল। আমাদের বোর্ডে লেখা। হ্যাঁ আমি ওইখানে আমার ভ্যানালা বলতেছিল এইটা পুরনো, ওইটা নতুন। সঠিক কথাটা বলেছে, বুঝছেন? সেটাই, থ্যাংক ইউ। এইখানে ঝোলটা যদি আমরা একটু দেখি, যে এইখানে ঝোলটা হলো ঘন, তার মানে যে সাধারণত যে তেলের যে ঝোলটা থাকে এখানে মূলত সেই ঝোলটা না, বা মশলার ঝোল, পুরোপুরি ঘন একটা ঝোল। এইখানে সেই ঝোলটা আর একটু নিয়ে আর কি ট্রাই করে দেখা।
আর তাছাড়া খাবার মাখার পরে যে এই যে একটা কালার, এই কালারটা আসলে এই টেক্সচারটা আসলে অসাধারণ, যেটা না বললে আর কি অসাধারণ একটা বিষয়। এই তার মানে দেখলেই মূলত এই খাবারটা মাখার পরে দেখলেই মূলত খাবার জন্য একটা আগ্রহ সৃষ্টি হয়। এই সেই বিখ্যাত গোশ, এই এত বিখ্যাত যে গরুর গোশ, সেই গরুর গোশটা আসলে না ভেঙে দেখলে কেমন হয়। এই হচ্ছে সেই গোশ, গোশটা একটু ভেঙে দেখতে চাই যে এটা আসলে কতটা নরম। জাস্ট লাইক গাইস ইজ জুসি রাইট নাও। আপনি যদি এটা দেখি যে গোশটা আসলে জুসি, এই লেভেলে যে দেখা যায় যে আসলে অনেক নরম এবং জুসি জুসি আর কি। সেই জন্য আসলে গোশটা খাবার জন্য এখানে আসা। জাস্ট মুখে নিলে এই মশলার যে কাজগুলো, এই জিনিসগুলো মুখে নিলে ব্লাস্ট করতেছে একসাথে সব কিছু। তো এই জন্য এই জিনিসটা একটা অন্যরকম আলাদা একটা মাত্রা দিচ্ছে খাবার। বাসায় সাধারণত যেইভাবে রান্না করা হয় তার থেকে টোটালি ডিফারেন্ট, একটা অন্য ফ্লেভার। যে ফ্লেভারটা আসলে সাধারণত এইরকম খুলনার মধ্যে যারা আছেন বা খুলনায় যারা থাকেন তারা মূলত বুঝবেন। 0 পয়েন্টে কামরুলের হোটেল থেকে শুরু করে এইখানে এদের যে একটা অন্যরকম একটা মাত্রা, সেই মাত্রাটাই খাবারের মধ্যে আছে এবং জিনিসটা আসলেই খুব বেশি সুস্বাদু। আসলে জিনিসটা অনেক ভালো। আমি জানি না আমার নয়েজ কতটা আসছে, বিকজ বাইরের নয়েজ অনেক বেশি। আমার কথা কতটা আসছে, আমি কি করবো, এই ভিডিও দিতে পারবো কিনা এটা আমার জানা নাই। বাট আসলে জনপ্রিয় জিনিসগুলো আপনাদের সাথে ট্রাই করতে গেলে এইটুকু তো আমার করতেই হবে, এরকম একটা বিষয়। আসলে খাবারটা অনেক অসাধারণ এবং খাবার স্বাদটা অনেক বেশি। এরকম স্বাদ অনুসারে মনে হয় যে এরকম একটা বাটি যে কেউ একা শেষ করে দিতে পারবে যদি আমার মতো একটু খাওয়া পছন্দের মানুষ হয়। সো এটাই আর কি। এবারে রোপণের জন্য আরো 2টা অর্ডার দিতে বলা হয়েছে। যাই হোক, এখন আমরা একটু এইটা দেখি। এখানে রসুন দেওয়া হয়েছে। রসুনের সবচেয়ে একটা বিশেষ বিষয়টা আমার কাছে ভালো লাগে, রসুনটা চাপ দিলে এইরকম ভাবে রসুনগুলো বের হয় এবং এই জিনিসটা আসলে এইভাবে মেখে যদি মুখে দেওয়া হয় অন্য একটা বিষয়। তার মানে পুরোপুরি অন্যরকম একটা ফ্লেভার রসুনের সাথে এইভাবে খাবারটা মেখে খাওয়া। আপনারা যারা রসুন পছন্দ করেন তাদের তো আসলে বলতেই হবে না, জাস্ট অসাধারণ। আমার কাছে এই জিনিসটা আসলে খুব ভালো লাগে। ঐতিহ্য খুলনার এইটা কিভাবে ট্রাই না করে পারি, তাই এবারে এই চুই ঝালটা দিয়ে একটু ট্রাই করে দেখা। এখানে একটুখানি ওই যে একটা অ্যাডের কথা মনে পড়ে গেল। বিষয়টা তা না, চুইজালের কথা বলতে গেলে চুইজাল অনেক সময় দেখা যায় চুইজাল শক্ত থাকে, চাবাতে গেলে কষ্ট হয়, কিন্তু এই জিনিসটার চুইজালটা নরম এবং ওর ভিতরে শ্বাসটা খুবই ভালো লাগছে ভিতরে যাবার পরে এই খাবারের সাথে, এই অল ওভার তরকারিটার সাথে। সো অল ওভার বিষয়টা হচ্ছে মুসলিম হোটেলের খাবারটা আমার কাছে অসাধারণ লেগেছে। ক্যামেরা ধরা থাকলে আসলে এই খাবার শেষ হবে না, আর ক্যামেরা না থাকলে এই খাবারের পরে আরো খাবার আসবে। সো খাবার চলুক, খাবার খেতে থাকি, খাবারের শেষ পর্যায়ে আবার কথা হচ্ছে অল ওভার এই খাবার নিয়ে। 10 minutes later. সো গাইস, অবশেষে মূলত আনন্দদায়ক খাবার শেষ করলাম। আমি জানি না যে ভয়েসটা কতটুকু কি আসছে বা কি সাধারণত বিষয়, বাট খাবারটা আসলে অসাধারণ ছিল। সো আমরা একটু এখনই পিছনে যে দেখার চেষ্টা করব মূলত যে এখানে খাবারটা রান্না হচ্ছে। সো সেখানে পারমিট দেওয়া হয়েছে। সো আর দেরি না করে চলে আসেন। এই হোটেলের ঠিক পিছনে হচ্ছে মূলত যে খাবার মেক করা হচ্ছে আমরা দেখি। তার মানে অলরেডি আমরা যদি এখানে একটু দেখি যে এখানে খাবার, এখান থেকে মূলত খাবার দেওয়া হচ্ছে। আর এই যে অলরেডি আবার রান্না চলতেছে, এই যে রান্না চলতেছে বর্তমানে প্রচুর হিট এইখানে রান্না চলছে। আচ্ছা, সাধারণত ভাই মোটামুটি কত কেজি গোশত চলে প্রতিদিন আনুমানিক? আমি তো একালোক টাকা, আমি ওই বেশি রান্না করি না, আমি 40 কেজি বেশি রান্না করি। 40 কেজি যতক্ষণ থাকে ততক্ষণ খাবার খায় মানুষ, না থাকলে তারপরে শেষ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। সো এটাই আর কি। এইখানে আমরা দেখতে পাচ্ছি অলরেডি একটা রান্না চলছে ঢেকে রাখা এবং আরও একটা রান্না দিয়েছে। প্রতিটা হাঁড়িতে কত কেজি গোশ? 10 কেজি 10 কেজি করে দেয়া, রাইট? তার মানে অলরেডি এখন বাজে হচ্ছে 2টার মতো বাজে গাইস, 2টার মতো বাজে। এই সময় অলরেডি তাদের 20 কেজি গোশ শেষ হয়ে গিয়েছে, 30 কেজি শেষ হয়ে গিয়েছে। আচ্ছা, 30 কেজি শেষ হয়েছে এবং এইটা দিলে 40 কেজি কমপ্লিট হবে। আর এইখানে ভাত রান্না হচ্ছে, এটা কি ভাত?
আর এইখানে হচ্ছে ভাত। আর চাল কতটুকু চলে ভাই? হিসাব নেই। সো এইটাই আর কি গাইজ, এখানে আসলে প্রচুর টেম্পারেচার। এই মুসলিম হোটেলের আমি আছে মহিনাস আমি বুঝতে পারছি, আমি আছে 2002 সালের থেকে আছে মুসলিম হোটেলের মেন আছে আমি। আচ্ছা, হোটেল এটা আসলে মূলত কত পুরনো সাধারণত? এটা আমি আছে তোমার 2002 সাল থেকে, আর আজকে 22 সাল, 20 বছর, টোটাল 20 বছর হচ্ছে। এটা আগে ওই বেজের ডাঙ্গান ওইখানে ছিল। মুসলিম হোটেল বলতে আছে আমি। আচ্ছা, এর কোনো বিকল্প নেই। আপনার নামটা ভাইয়া? আমার নাম আছে রবিউল ইসলাম। এই গোষ্ঠটা যাচ্ছে আছে আপনার আকিজ গ্রুপ, এই যে নাসির সাহেব এই গোষ্ঠটা। আকিজ গ্রুপ, তার মানে আকিজ কোম্পানির ওইখান থেকে অর্ডার করা হয়েছে। তা এই সাধারণত এক বাটিতে কতটুকু গোশত দেওয়া হয়, কয় পিস গোশত দেওয়া হয়, এমন কি হিসাব করে দেওয়া হয়? হ্যাঁ, এই হিসাব করে দেওয়া। এটা আপনাদের যাদের সাথে এই যাচ্ছে এই 8 প্লেট। আচ্ছা, 4 পিস। তার প্রাইস হলো 130 টাকা করে রাখা হচ্ছে। ওকে, অনেক ধন্যবাদ। আর সব থেকে একটা বড় বিষয় গাইস, যে জিনিসটা আমি খাবার সময় বলেছি, যে এইখানে যে ঝোলটা দেখা যাচ্ছে এটা কোনো তেলের ঝোল পাবেন না, তার মানে এটা হলো জাস্ট মশলা, এবং ঝোলটা অনেক ঘন বা আঠালো কোয়ালিটির হয়ে থাকে। কিন্তু সাধারণত আমরা যে হোটেলগুলোতে সাধারণত খেয়ে থাকি খুলনায়, যারা খুলনায় আছেন তারা মূলত জানবেন, আমরা যে হোটেলগুলো খেয়ে থাকি সেইখানে মূলত হচ্ছে ঝোলগুলো হচ্ছে তেলের। সো এইটা হচ্ছে অল ওভার বিষয়। খাওয়া দাওয়া আসলে অসাধারণ হয়েছে। আর এই হচ্ছে আমরা পিছনে আছি, অর্থাৎ এইটা হচ্ছে তাদের রান্নাঘর, এবং এইটা হচ্ছে সেই হোটেলটা যেটা আমরা সামনে থেকে দেখিয়েছি। এবং এখানে মশলা বাটা হচ্ছে আর কি, এই মশলাগুলো দিয়েই মূলত হচ্ছে ওই গোশতটা মেক করা হচ্ছে। আর একটা বিষয়, এইখানে মূলত হচ্ছে নল্লি বিক্রি করা হয়, মেবি আমি এটা একটু শুনে আসি। আচ্ছা ভাই, এইখানে কি নল্লি বিক্রি করা হয় এমন কিছু? আচ্ছা, নলিগুলো সাধারণত কেমন প্রাইসে বিক্রি করা হয়? 70-80 এরকম। আচ্ছা, 70-80 করে নল্লি বিক্রি করা হয়। ওকে ভাই, অনেক ধন্যবাদ। সো গাইস, খাওয়া আসলে শেষ। আসলে অসাধারণ হোটেলে অসাধারণ খাবার শেষ করার পরে আমি একটা কথা একটু বলতে চাই। আমার মতে খুলনা সিটিতে সব থেকে বেস্ট গোশ এইখানে পাওয়া যায়। যারা গরুর গোশ পছন্দ করেন তারা অবশ্যই এই মুসলিম হোটেলটা ট্রাই করতে পারেন। আমার কাছে কামরুলের থেকে এইটাও বেস্ট মনে হয়েছে। সো এইটা হচ্ছে কথা। আর সব থেকে আরেকটা কথা হচ্ছে, এই যে স্প্রাইট, সেই জিনিসটা হাতে দিয়ে বলছে এটা আমার স্পন্সর। যাই হোক, এটা রকমের জন্য ধন্যবাদ, সে আসলে এইটা স্পন্সর করেছে আমাদের। যাই হোক, আর যেটা বলছিলাম, আসলে আমার খাওয়া মতে কামরুলের থেকেও এইটা বেস্ট। সো খুলনার বেস্ট গরুর গোশ বলতে গেলে এইখানে, এবং আসলে এইটার প্লেসটা হচ্ছে ফুলতলা ফিলিং স্টেশন, রাইট? ফিলিং স্টেশন, পাম্প স্টেশনের, মূলত তেল স্টেশনের ঠিক অপোজিটেই হচ্ছে রোডের এই পাশে 14 মাইলেজ জায়গাটার নাম, সেইটা হচ্ছে মূলত এইটা। সো অবভিয়াসলি আপনারা এখানে এসে ট্রাই করবেন। যারা গরুর গোশ লাভার তারা এই জিনিসটা ট্রাই না করলে হয়তোবা জীবনে অনেক কিছু মিস করা হয়ে যাবে। সো আজ চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না, দেখা হবে খুবই শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দোয়াতে মনে রাখবেন। আসসালামু আলাইকুম। প্রচুর খাইতে হবে, ক্যামেরা অফ করছিস, খাওয়া চলবে, ঠিক আছে? খাইয়া মনটা খুশি হয়ে গেছে। বিগিন কর।